আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এভাবে বসে থাকলে চলবে না, আমাকে আবার নাটক শুরু করতে হবে। কিন্তু এই নাটক আমাকে আর বেশি দিন করতে হবে না, কারণ যাদের সামনে আমাকে নাটকটা করতে হতো আর কয়েকদিন পর তারা আমার সামনে আসারই সুযোগ পাবে না। বলুন কাকা। বাহ, মন মেজাজ খুব ভালো দেখছি। সেটাই স্বাভাবিক না? নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, আপনি না থাকলে এসব কিছু হতো না। থ্যাংক ইউ। এই অনুরাধা, জানো এই ইংরেজির দুটো শব্দ শুনে না আমার কোনো লাভ হবে না। আমার লাভ শুধুমাত্র একটা জিনিসে, সেটা কি তুমি খুব ভালো করে জানো। আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, টাকার অঙ্কটা কিন্তু আগের মতন হলে চলবে না। মানে আগে আমার টাকাটা গতি বাংলার একজন সামান্য কর্মচারী দিচ্ছিল, এবার আমাকে টাকাটা গতি বাংলার সিইও দেবে। টাকার অঙ্কটা সেই অনুযায়ী থাকা উচিত তো, নাকি? এই মুহূর্তে খুব বেশি টাকা দেওয়া সম্ভব হবে না। এই অনুরাধা, এই অশোক মল্লিক যদি না থাকতো তাহলে তোমার পক্ষে গতি বাংলার সিইও হওয়াটা অত সহজ ছিল না। আমি যখন সেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি, তখন তোমার পক্ষেও সেই অসম্ভবকে সম্ভব করা দরকার। টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিও অনুরাধা। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমার পুঁজি কম, তাই বুঝি কম। বুদ্ধি ছোট তো, তাই খুব একটা বেশি বোঝার চেষ্টা আমি করি না। টাকাটা না ঠিকঠাক সময় আমার কাছে পৌঁছে দিই, তাহলে তোমাকে তুলতে যতটা সময় লেগেছে তার থেকে অনেক কম সময় লাগবে তোমাকে নামিয়ে দিতে। কথাটা মাথায় রেখো। আপনি একটা কথা বুঝতে পারেননি মিস্টার মল্লিক। এতদিন আপনার প্রয়োজন ছিল বলে আপনার সব কথা শুনেছি, কিন্তু এখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই আপনার সুস্থ হয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি এখনো অনুরাধা মল্লিককে চিনতে পারেননি। বৌদি, আমার টুম্পাটার কি হবে? বৌদি, ও তো জ্ঞান, ও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, ও তো কারোর কোনো খারাপ চাইনি। তাহলে কেন ওর এরকম হচ্ছে? ও এবার কি করবে? ঠাকুর, তুমি ওকে পথ দেখাও। সোনালি, চুপ করো, এভাবে কান্নাকাটি করো না। তোমার যদি এখন শরীরটা খারাপ হয়ে যায়, তোমাকে কে সামলাবে বলো তো? কে সামলাবে? এই সোমা, জানা একটু জল নিয়ে আয়, যা একটু জল নিয়ে আয়। শান্ত হও সোনালি, শান্ত। এভাবে কেঁদো না। বৌদি, টুম্পাকে কে সামলাবে? হ্যাঁ, টুম্পাকে ও যখন সুস্থ হয়ে সবকিছু শুনতে পারবে, ওর মনের অবস্থাটা কি হবে বলো তো? ওর তো সবকিছু শেষ হয়ে যাবে। আমরাই বা ওকে কোন মুখে এসব কথা বলবো? তুমি একটু জল খাবে, এই জলটা দে। একটু জল খাও, জল খাও। সোনালি, একটু জল খাবে, এরকম করো না। শান্ত ওঠো, ওঠো, চলো। বৌদি, বসবে, ওঠো। বৌদি, আমি মা হয়ে নিজের মেয়ের জীবনটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখছি। এই যে কি যন্ত্রণা!
সোনালি, দোলা তুমি এই ওঠো, এই পিসিকে ধর, ওঠো সোনালি, ওঠো। এভাবে বসে দেখো না, সবাই মিলে শরীরটা খারাপ করলে চলবে বলো তো? বসো এখানে, বসো। কি হচ্ছে? এসব শরীর খারাপ হয়ে যাবে তোমার। শান্ত শান্ত। একটা কথা সবাই মনে রেখো, টুম্পাকে সব জানানোর আগে আমাদের নিজেদেরকে শক্ত হতে হবে। আমরাই যদি এভাবে ভেঙে পড়ি তাহলে ওকে সাহস যোগাবে কে, ওকে শক্তি যোগাবে কে? তাই আমাদের গোটা পরিবারটাকে একটু শক্ত হতে হবে। সোনালি, তোমার দাদা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে সোনালি। তুমি দেখো টুম্পার জীবনে যে ঝড় উঠেছে না, সেই ঝড় খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। তুমি দেখো, তারপরে সবকিছু আবার নতুন করে শুরু হবে। সব ঠিক হয়ে যাবে সোনালি, সব ঠিক হয়ে যাবে। শান্ত। বৌদি, আমি নিজের চোখের সামনে তোমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে আমি দেখতে পারবো না বৌদি। এর থেকে আমার মরে যাওয়া ওটাই ভালো। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। একদম চুপ। বাজে কথা বলছো তুমি, হ্যাঁ? এই বেশি বড় বড় কথা বলতে শিখে গেছো। নিজেকে শেষ করে দেবে বোকার মতো, শেষ করে দেবে। এত সহজ সোনালি, এত সহজ নয়। আর তোমার কি মনে হয়, তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে টুম্পার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? বলো তো, হয় না এরকম বলতে দিচ্ছি। চুপ করো। সোনালি, এসব কথা ভাবাও এখন আমাদের পক্ষে পাপ। হ্যাঁ, আমি মানছি আমাদের পরিবারের একটা খারাপ সময় চলছে, একটা দুঃসময় চলছে, কিন্তু সারা জীবন তো এই দুঃসময় থাকতে পারে না। ভালো দিন আসবেই, আসতে বাধ্য, আসবেই। আর এই অন্ধকার দিনগুলোর পরেই তো সেই ঝলমল করে ওঠা সূর্য, সেই সূর্য আমরা দেখবই। আর এই অন্ধকার দিনগুলোর মধ্যে আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে মিলে মিশে একসাথে থাকতে হবে, একসাথে লড়াই করতে হবে। তাহলেই আমরা পারবো আমাদের সেই সুখের দিনগুলো ফিরিয়ে আনতে। কিন্তু কখনো ভেবে দেখেছিস, তুই যেটা ভাবছিস সেটা যদি টুম্পা জানতে পারে তাহলে কতটা আঘাত পাবে? না না সোনালি, না, এখন এসব ভাবার সময় নয়। এখন আমাদের রুখে দাঁড়াবার সময়। আমরা কেউ খারাপ ভাববো না, আমরা এখন থেকে আর কেউ খারাপ ভাববো না। আমরা ভালো ভাববো, আমরা সবকিছু ভালো ভাববো। ভালো। ঠিক বলেছিস দাদা, এখন থেকে কোনো খারাপ কিছু আমরা আমাদের পরিবারের ধারে কাছে আর আসতে দেব না। এই তো সাবাস সাবাস, টুম্পার যোগ্য মায়ের মতো কথা। সাবাস। আজ থেকে আমার নতুন লড়াই শুরু। আমি আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। একটা নতুন অধ্যায় শুরু হবে আমাদের পরিবারের। টুম্পাকে তার মান, সম্মান, ভালোবাসা সমস্ত কিছু ফেরত দেব। আমরা, আমাদের এই পরিবার সবাই মিলে একসাথে টুম্পাকে ফিরিয়ে দেব তার যোগ্য সম্মান। টুম্পাকে আবার নতুন অধ্যায় শুরু করতে হবে, তার জীবনের নতুন অধ্যায়। আমার টুম্পা অটোয়ালি। অফিসে যে কি হচ্ছে না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক বলেছো গো, আমারও না ভীষণ চিন্তা হচ্ছে। এই তো মা আর বড় বৌদি ফিরে এসেছে। বৌমা, ওখানে কি হলো বলো তো? সব মিটে গেছে তো? বৌমা, সবটা সামলে নেওয়া গেছে তো? মানে বাড়িতে আমরা খুব
খুব চিন্তায় আছি। অনুরাধা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, অফিসে সবকিছু ঠিক আছে তো? বড়নাথবু, কি হয়েছে? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন অনুরাধা? কি হয়েছে বলো? তোমরা চুপ করে আছো কেন বলো তো? কি হয়েছে একটু বলো না আমাদের। সমস্যা আপাতত সামনে নেওয়া গেছে মা, কিন্তু আজ থেকে অটো ডিভিশনটা বন্ধ করে দেওয়া হচ্ছে গতিবাংলা। কিন্তু উমা, অটো ডিভিশন বন্ধ করে দিলে তো গতি বাংলার প্রচুর আর্থিক ক্ষতি হবে। ঠিকই, কিন্তু আপনাদের সবাইকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি গতি বাংলায় যে প্রজেক্টটা শুরু করেছিলাম সেটা বেশ ভালোই লাভ দিয়েছে, তাই এই সমস্যাটা গতি বাংলা সামলে নিতে পারবে। বড়নাথবু, তুমি তো এক্ষুনি বললে যে আমাদেরকে চিন্তা না করতে, তা আবার কি হলো? আমরা এই সমস্যা দিয়ে বেরিয়ে গেলেও আমাদেরকে আরেকটা সমস্যার মুখোমুখি এসে পড়তে হয়েছে। সেটাই মেনে নিতে পারছি না। আপুকে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি না, তোমরা কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছো সমস্যা সব মিটে গেছে, আবার বলছো নতুন একটা সমস্যা শুরু হয়েছে। একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? হ্যাঁ অনুরাধা, আসলে আমরা সবাই না খুব চিন্তায় রয়েছি, তাই তুমি একটু পরিষ্কার করে বলো না আসলে কি হয়েছে। আরে বাবা, বলবো না বলে যাব কোথায়? তাড়াহুড়ো করে সবটা বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে। বৌমা, তোমরা কি এরকম ভাবে চুপ করে থাকবে? তোমরা কি বুঝতে পারছো না যে টেনশনে আমাদের কি অবস্থা হচ্ছে? সবটাই বুঝেছি, কিন্তু আজ গতি বাংলা ইনভেস্টররা এসেছিল। তারা সকলে সিদ্ধান্ত নিয়েছে যে আবিরকে সিইও পদে মেনে নেবে না। মানবে না মানে? গতি বাংলা কে থাকবে কে থাকবে না সেটা ইনভেস্টররা ডিসাইড করবে কেন? এ আবার কেমন কথা? এসব আবার হয় নাকি? না না, এসব একদম ঠিক নয়। ঠিক ভুল সবসময় আমাদের হাতে থাকে না মা। তাছাড়া ইনভেস্টররাই আমাদের কোম্পানির বড় সাপোর্ট। ওরা না চাইলে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারি না। তাহলে বৌমা, তুমি কি ভাবছো ব্যাপারে? কি সিদ্ধান্ত নিচ্ছ? আমি নয় বাবা, আজ সিদ্ধান্ত আবির নিজেই নিয়েছে। আবির সিদ্ধান্ত নিয়েছে ও আর গতি বাংলার সিইও পদে থাকবে না। আজ থেকে গতি বাংলার নতুন সিইও হবে অনুরাধা। লাগলো তো বড় ধাক্কা। এরপর আরো কত বড় বড় ধাক্কা লাগবে কেউ জানে না। মানে এইটাই, আবির থাকতে আমি কোনোদিনও সিইওর পদে বসতে পারবো না, কারণ সেটা আমার দ্বারা সম্ভব নয়। অনুরাধা, সম্ভব নয় বললে তো হবে না। জীবনে অসম্ভব বলে কিছুই হয় না। কিন্তু মা, আপনি কেন বুঝতে চাইছেন না আমি এটা করতে পারি না? দেখো বড়নাথবাবু, বৌমা ঠিক কথাই বলেছে। আর আবির যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন সেটা ভেবে চিন্তেই নিয়েছে। এই সিদ্ধান্ত না নিয়ে কি আর কোনো উপায় ছিল আবিরের কাছে? ছিল না তো, কারণ থাকতেই দেওয়া হয়নি। কিন্তু জেম্মা, আচ্ছা দাদা কোথায়? দাদা তোমাদের সঙ্গে ফিরলো না অফিস থেকে? না রে, অফিস থেকে কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল।